নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আজকের ব্লগটা হচ্ছে, তো আমাদের এখানে মনসার পুজো হবে, তো তার জন্য ঠাকুর বানানো হচ্ছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, প্রথমে বাঁশ টাস দিয়ে আর কাঠ দিয়ে পাটা দিয়ে প্রথমে মেয়েরটা বানিয়ে নিচ্ছে, যেটাতে ঠাকুরটা তৈরি করে খড়টড় দিয়ে ঠাকুরটা তৈরি করে করবে। সেটা আগে প্রথমে ভালো করে ছুলে চেঁচে বানিয়ে নিচ্ছে। তারপর দেখো এদিকে দুটো মিস্ত্রি লেগেছে। তো আর এই দেখো একটা মিস্ত্রি খড় নিয়ে যে পায়ের অংশটা হয় না, মানে জাং থেকে পায়ের যে অংশটা, ওই অংশটা তৈরি করছে। আর আরেকজন বাঁশ টাস ছুলে ঠাকুরটা 3 দিনের মধ্যে বানিয়ে 4 দিনে 15-16 দিন মতো, তারপরে আসবে পুজোর 4 দিন তো তারপর দেখো বাঁশ টাস দিয়ে সব রেডি করে দিচ্ছে। রেডি করে দেওয়ার পর মায়ের যে মূর্তি তৈরি করে সেগুলো আগে বেঁধে নিচ্ছে খড় দিয়ে। তো দেখো এখানে সাপটা তৈরি করছে, একটা বড় সাপ, যেটা হচ্ছে পঞ্চমুখী সাপ বলে। মা সেটার উপরে বসে থাকে। তো ওইটাই প্রথমে তৈরি করছে। একটা মুখ করেছে, পরপর 5টা মুখ করবে। দেখো 5টা মুখ হয়ে গেছে। তারপরে এদিকে একদিকে আছে বেহুলা, একদিকে আছে লক্ষ্মীন্দর, দুদিকে দুটো, আর মাঝখানে মা বসে থাকেন। না, তোমাদেরকে দেখাবো। এটার পার্ট 2 যখন নিয়ে আসবো তখন তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। তো পার্ট 1-এ এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তার কারণ হচ্ছে এখন 15-16 দিন মতো আর ঠাকুর বানানো হবে না। এটা মাটিটা এখন মাটি দিয়ে চলে গেছে, মানে মুখ টুক তৈরি করে আঙুল টাঙুল তৈরি করে সব মাটি দিয়ে চলে গেছে। মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি তৈরি করে ওইসব তৈরি করে চলে গেছে। আবার পুজোর 4 দিন আগে কি 5 দিন আগে এসে রং করবে, চোখ বানাবে, মানে আলতা ফালতা দিবে, যে হালতা পরায় পায়ে রং দিয়ে সেটা করবে, সিঁদুর পরাবে, মুকুট, মানে বাকি যে নানা রকম কাজ থাকে সেটা তৈরি করবে। দেখো এখানে খড় দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে করা। তারপরে এবারে মাটি দিয়ে দেবে। এরপরে মানে একে একে পাট পাট করে এখানে দেখো মিস্ত্রি মাটি দিয়ে করছে, মাখাচ্ছে, যাতে মাটিগুলো ইয়েতে দেবে, মানে মেঝেতে ওই যে মায়ের যে খড় দিয়ে বাঁধানো আছে ওগুলোতে দেবে। তো দেখো এখানে লেপা হয়ে গেছে। আর ওখানে যে একটা জিনিস দেখো, যে পায়ের কাছে একটা করছে না বেড়ির মতো, ওটা হচ্ছে পদ্ম ফুল করবে, যেটা পদ্ম ফুলের উপর মায়ের পাটা রাখা থাকবে। আর এই যে বাকিটা তো দেওয়া হয়ে গেছে মাটি, তো ওটা ভালো করে ঠিক করছে। তো বন্ধুরা, তোমাদেরকে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আমি যে প্রত্যেক দিন ভিডিওগুলো দিই, নতুন নতুন ভিডিওগুলো, সেগুলো সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা, আমাদের এই পুজোটা হয় শ্রাবণ শ্রাবণ সংক্রান্তি, হ্যাঁ শ্রাবণ সংক্রান্তিতে হয়, মানে তোমার হচ্ছে সংক্রান্তির দিন। তো ইংরেজির হচ্ছে 17ই আগস্ট, আর বাংলায় 31শে শ্রাবণ। তো হয় দেখো এইখানে মাটি টাটি সব দিয়ে মুখ টুক দিয়ে আঙুল টাঙুল হাত মানে চাপা দিয়ে তৈরি করে দিয়েছে, এখনো পায়ের আঙুলগুলো তৈরি করা হয়নি। আর সাপটা পঞ্চমুখী সাপ তোমাদেরকে বললাম না যে পঞ্চমুখী সাপ হবে, সেখানে সাপের মুখগুলো করে মাটি দিয়েছে, মানে সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক করে নিচ্ছে। আর এখানে দেখো তোমাদেরকে জুম করে দেখালাম সামনে পদ্ম ফুলের যে পাতাগুলো, ওগুলো করবে। প্রথমে বললাম না যে মানে পদ্ম ফুল করছে, তাই পদ্ম ফুলের পাতাগুলো দেখো ওই যে মিস্ত্রি তৈরি করছে। তো আমি দূর থেকে তুলেছি ভিডিওটা, তাই সামনে যেতে পারিনি, তৈরি করছিল বলে মন্দিরে উঠতে পারিনি, তাই সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, তাই জুম করেই দেখালাম। তো তোমরা সেটা দেখতে থাকো। আর দেখো এখানে পুরো সম্পূর্ণ কম, এবারে কাপড় টাপড় দিয়ে রেডি করে দিয়েছে, পিছনটা ঠিক করে দিয়েছে, পেছনের দিকটা যেটা হচ্ছে কাপড় দিয়ে মাটি দিয়ে মাটির রং, মানে